নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে রঙের উৎসব হোলি বা দোল পূর্ণিমা। এই দোল পূর্ণিমার দিনেই এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে গোটা বিশ্ব। কারণ এই দোল পূর্ণিমার দিনেই দেখা যাবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। যে চন্দ্রগ্রহণ ভারত এবং ভারতের পার্শ্ববর্তী অনেক জায়গা থেকে দৃশ্যমান হতে চলেছে। তো কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই গ্রহণ, সেটা জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তার সাথে সাথে জানবো দোল পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, সত্যনারায়ণ পুজো এবং রাধাকৃষ্ণের পুজোর সময় কি রয়েছে, ন্যাড়া পোড়া বা হোলিকা দহন কবে, চন্দ্রগ্রহণ কখন লাগবে কখন ছাড়বে, সূতককাল কখন শুরু হচ্ছে, গ্রহণের মধ্যে আদৌ কি পূর্ণিমার পুজো করা যাবে, এই দিনে আপনারা কি খাবেন কি খাবেন না, কি করবেন, কি করা নিষেধ রয়েছে, সমস্তটাই আমরা আজকের ভিডিওতে জেনে নেব। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। দোল পূর্ণিমা বা দোল উৎসব বা বসন্ত উৎসব, যেহেতু এটা রাধাকৃষ্ণের উৎসব, তাই রাধাকৃষ্ণের যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণ। শুরুতেই জেনে নেওয়া যাক যে পূর্ণিমা তিথি কখন থেকে শুরু হচ্ছে। 17 ফাল্গুন 2রা মার্চ সোমবার সন্ধ্যা 5:42 থেকে শুরু হচ্ছে পূর্ণিমা তিথি। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 18 ফাল্গুন 3রা মার্চ মঙ্গলবার বিকেল 4:48। অর্থাৎ এই পরিস্থিতিতে উদয়া তিথি অনুযায়ী 3রা মার্চ মঙ্গলবার দিনেই দোল পূর্ণিমা রয়েছে। এই দিনে পূর্ণিমা নিশি পালন এবং ব্রতপ্রবাসও রয়েছে। তবে আপনারা কখন কোন সময়ে গ্রহণ দেখতে পাবেন চলুন জেনে নেওয়া যাক। 2026 সালের প্রথম চন্দ্রগ্রহণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে, যা কিনা ভারত সহ এশিয়া, অস্ট্রেলিয়া এবং আমেরিকার বিভিন্ন অংশ থেকে দৃশ্যমান হতে চলেছে। ভারতীয় সময় অনুযায়ী 3রা মার্চ মঙ্গলবার দিন দুপুর 3:20 গ্রহণ শুরু হবে। গ্রহণের মধ্যভাগ থাকবে বিকেল 4:30। গ্রহণের সমাপ্তি অর্থাৎ গ্রহণ ছেড়ে যাবে সন্ধ্যা 6:40। এই পরিস্থিতিতে আপনারা কিন্তু সন্ধ্যা 6টার পরবর্তী সময়ে, মানে ঠিক সন্ধ্যা হলে তারপরেই তো চন্দ্রোদয় হয়, চন্দ্রোদয়ের পরবর্তী যে 40 মিনিট রয়েছে সেই 40 মিনিটে আপনারা এই চন্দ্রগ্রহণ দেখতে পাবেন। গ্রহণ চলবে সন্ধ্যা 6:47 পর্যন্ত। মোট 3 ঘন্টা 27 মিনিট ধরে গ্রহণ চলবে। ভারতের কোন কোন জায়গা থেকে দৃশ্যমান হচ্ছে গ্রহণ? পশ্চিমবঙ্গ, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, অসম এবং অরুণাচল প্রদেশ থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে। হিন্দু শাস্ত্র মতে চন্দ্রগ্রহণের সূতককাল গ্রহণ শুরু হওয়ার 9 ঘন্টা আগে থেকে কার্যকর হয়। সেই অনুযায়ী সূতককাল শুরু হচ্ছে 3রা মার্চ মঙ্গলবার ভোর 5:20 থেকে। সাধারণত সূতককালের মধ্যে কোনো ধরনের পূজাপাঠ বা শুভ কাজ করা নিষিদ্ধ। তবে হোলিকা দহন বা দোল উৎসবের আচার আচরণগুলি গ্রহণের সময়ের আগে, গ্রহণের পরে করার উপদেশ দিচ্ছেন বিশেষজ্ঞরা। দোল পূর্ণিমার দিন ভক্তরা যখন একে অপরকে আবির মাখাবেন, তখন গ্রহণের সূতকবিধি আধ্যাত্মিক দিক থেকে মেনে চলা শ্রেয় বলে মনে করা হচ্ছে। হোলিকা দহন অর্থাৎ বাংলায় যেটাকে বলা হয় ন্যাড়া পোড়া, ন্যাড়া পোড়া কিন্তু হবে 2রা মার্চ সোমবার দিনে। আর তার পরের দিন পালিত হবে দোল উৎসব অর্থাৎ 3রা মার্চ। আর তার ঠিক একদিন পরে অর্থাৎ 4ঠা মার্চ গোটা বিশ্বে পালিত হবে হোলি উৎসব। এবার জেনে নেওয়া যাক দোল পূর্ণিমার মধ্যে যেহেতু গ্রহণ লাগছে, তাহলে এই সময় কি রং খেলা যাবে? যেই সময়টায় গ্রহণ লাগছে অর্থাৎ বিকেল 3:20 থেকে সন্ধ্যা 6:47 পর্যন্ত,
এই সময়টাকে বাদ দিয়ে এই সময়ের আগে বা এই সময়ের পরে দোল পূর্ণিমায় যে রং খেলা সেটা কিন্তু আপনারা খেলতে পারেন, তাতে কোনো ধরনের অসুবিধা নেই। তবে পুজো পাঠ করতে পারবেন কি না চলুন এবারে এটাও জেনে নেওয়া যাক। রঙের উৎসবে কম বেশি সামিল হন সকলে, আর এই বিশেষ দিন উপলক্ষে বিভিন্ন জায়গায় পূজাও করা হয়। দোল পূর্ণিমা হিন্দু ধর্মের জন্য খুব শুভ একটি তিথি বলে মনে করা হয়। এই দিনে রাধাকৃষ্ণের পুজো করা হয় বিশেষত। যেমন অন্যান্য পূর্ণিমাতেও সত্যনারায়ণের পূজা হয়, এই পূর্ণিমাতেও সত্যনারায়ণের পূজা হবে। এই পূর্ণিমা তিথিতে ব্রহ্ম মুহূর্ত থাকছে ভোর 5:16 থেকে 6:07 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা গঙ্গা স্নান, দান এবং অন্যান্য শুভকর্ম করতে পারেন। আর বিকালের পর যে সময়ে গ্রহণ কেটে যাচ্ছে, অর্থাৎ সন্ধ্যা 6:47 থেকে তার পরবর্তী যে সময়টি রয়েছে, সেই সময়ের মধ্যে কিন্তু আপনারা সত্যনারায়ণের পূজা, রাধাকৃষ্ণের পূজা করতে পারেন। অর্থাৎ সন্ধ্যা 6:47 থেকে রাত্রি 9:59 মধ্যে আপনারা সত্যনারায়ণের পুজো বা রাধাকৃষ্ণের পূজা করতে পারেন। সব শেষে বলে রাখি, যেহেতু এই দিন পূর্ণিমা তিথি রয়েছে, তার উপরে গ্রহণ রয়েছে, আপনারা এই দিন কি খাবেন কি খাবেন না, কি করবেন কি করবেন না, অবশ্যই এই দিনে আপনারা নিরামিষ আহার গ্রহণ করুন। কোনোভাবেই এই দিনে আপনারা আমিষ আহার গ্রহণ করবেন না। যদি পুজো হয় তাহলে তো পুরোপুরি নিরামিষ আহার গ্রহণ করতে হবে। তার আগের দিনও সংযমব্রত পালন করতে হবে, অর্থাৎ নিরামিষ খেতে হবে। আর গ্রহণের সময় অবশ্যই কেউ বাইরে বেরোবেন না। গ্রহণ শেষ হবার পর সাদা রঙের জিনিস যেমন চাল, চিনি বা দুধ দান করলে চন্দ্রদোষ থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও গ্রহণের সময় বা গ্রহণের দিনে কোনো রকম শুভ কাজ করা বা শুভ কাজের পরিকল্পনা করা থেকে বিরত থাকুন। চন্দ্রগ্রহণের সময় ওম সোমায় নম অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা অত্যন্ত শুভজনক। রঙের উৎসব হোলি এবং চন্দ্রগ্রহণের এই মিলন আমাদের আধ্যাত্মিক সচেতনতার পরিচয় দেয়। উৎসবের আনন্দ উপভোগ করার পাশাপাশি শাস্ত্রীয় বিধিনিষেধ মেনে চললে চন্দ্রগ্রহণের নেতিবাচক প্রভাব থেকে মুক্ত থাকা সম্ভব হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিও নিয়ে আসছি। ভিডিওটি যদি হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে বন্ধুদের মধ্যে অনেক বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।